লাখ কোটি শুকর আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছেন। আল্লাহর সবচেয়ে পছন্দ সবচেয়ে আদরের সৃষ্টি হলো মানুষ। যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করাতে আপনারা খুশি না বেজার? কেন খুশি হতে হবে? মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আপনারা নিজেরাই ফাইসালা দেবেন। 18,000 মাখলুক, এর মধ্যে ফেরেশতারাও সংখ্যায় একটা মাখলুক। 18,000-এর মধ্যে ফেরেশতা সহ 18,000 মাখলুকের মধ্য থেকে বলুন তো কোন মাখলুকটা শ্রেষ্ঠ? সবাই মারহাবা বলুন। এটা আমার ওয়াজ না, এটা কোরআন শরীফ। আল্লাহ নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে বোঝা গেল ফেরেশতার চাইতেও আমাদের দাম বেশি। যে আল্লাহ আমাদেরকে ফেরেশতার চেয়ে দাম বেশি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর শুকর আদায় করলাম। শুধু আমরা শ্রেষ্ঠ এটা বলেই কোরআন শরীফে শেষ করে নাই। কোরআনের আরেক জায়গায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলেন আমি মানুষ সুন্দর করে বানাইছি। ফেরেশতা সুন্দর করে বানাইছি এ কথা আসমানি কোনো কিতাবে নাই, কিন্তু আপনাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ কোরআনে নিজে বলেছে। তাহলে আপনারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়েও আপনারা সুন্দর। এখন আমাদের কাজ কামগুলি সুন্দর হবে না অসুন্দর হবে? কিভাবে সুন্দর হবে এই সুন্দর রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, তার সাথে সাথে তার হাবিব দুনিয়াতে দিয়েছেন এবং তার হাবিবকে এই মাসে দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে বসিয়ে একটানা 27 বৎসর এই কৌশল শিক্ষা দিয়েছেন। যেই কৌশল আখিরি নবীর উম্মত শিক্ষা পেয়ে এই নবীর উম্মতের মর্যাদা সকল মানুষের মধ্যে আরো বেড়ে গেল। একদিক থেকে আল্লাহ বলেছে মানুষ সৃষ্টির সেরা, মানুষ সুন্দর, কিন্তু আখিরি নবীর উম্মত আপনারা যারা, আপনারা কিন্তু তাদের মতো না, আরো ভিন্ন। যেমন আমাদের দেশে জাতীয় সংসদ আছে, সংসদে অধিবেশন চললে এমপি মন্ত্রী মহোদয়রা বক্তব্য দেয়, স্পিকারকে লক্ষ্য করে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্পিকার উনিও বলেন মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, মাননীয়, এর বাইরে আর যায় না। একজন ব্যক্তি আছে দেশের মধ্যে যিনি মাননীয় না, মহামান্য। বলুন তো মহামান্য ব্যক্তিটা একজন আছে, উনি কে? রাষ্ট্রপতি। মাশাআল্লাহ, শুধু একজন হইল মহামান্য, বাকি সব মাননীয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত হলো মাননীয়, আর আপনারা যারা আখিরি নবীর উম্মত আপনারা হইলেন মহামান্য। এটা যুক্তিতে আনলাম। এবার কোরআন কি বলছে?
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহ। সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। কোরআন শরীফে কথাটা কার? এখন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? আমি বলবো শ্রেষ্ঠত্ব বুঝে শুনে ধরে রাখার জন্য এমন একটা মাহফিল প্রয়োজন। আজকে মিম কমিটির সদস্যরা আপনাদের সহযোগিতায় একটা বাৎসরিক মাহফিল আয়োজন করেছে। একটা বাৎসরিক মাহফিল প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দরকার। কারণ রাসূল এত কষ্ট করেছে আমাদের জন্য, নিজের জন্য নয়। হুকুম দিয়েছে আল্লাহ, কষ্ট করেছে নবী, শান্তি পাবো বেহেশতে গেলে আমরা, কিন্তু কষ্ট তো করলো নবী। এত কষ্ট করে যেই পথ জান্নাতের শান্তি উপভোগ করার জন্য রাসূল আমাদেরকে দেখাইয়া গেলেন, সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা? সেই পথটা বুঝার জন্য আজকের একটা মাহফিল প্রয়োজন। যেমন বিজ্ঞান প্রয়োজনটা সহজ করে দিল। হাতে হাতে মোবাইল আপনারা ব্যবহার করেন, আমিও একটা ব্যবহার করি। সারাদিন ব্যবহারের পর রাত্রে আমরা মোবাইল কি করি? চার্জে লাগাই। সারাদিন ব্যবহার চলে, চার্জ কমে, রাত্রে চার্জে লাগাই। একটা ইমানদার আখিরি নবীর উম্মত মুসলমান তার ইমানি অবস্থায় এই ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে চলাচলের মধ্যে যাই ঝামেলা থাকে, এর মধ্য থেকে ইমান মজবুত রাখতে বাধা বিঘ্ন, ইমানে দুর্বলতা আসে, ব্যাটারির চার্জ যেমন কমে, এই চলাফেরাই বেশ কমে। ফিতনার যুগে মুসলমানদের ইমানের চার্জ কমে যায়। এজন্য একটা কোরআনের মাহফিল যদি হয়, তাহলে এই মাহফিলে যখন ইমানদাররা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, এক মাহফিলে 1 বছরের ব্যাটারি চার্জ হয়ে যাবে। এটা দিলাম যুক্তি। এবার কোরআন কি বলছে? কোরআন বলছে কোরআনের মাজলিসে, কোরআনের আলোচনা শোনার জন্য যখন দুর্বল ইমানদারও এর মধ্যে আসে, তার ইমান তাজা হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে যায়। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, 1400 বছর আগে আপনাদের কথা আমার নবী স্মরণ করে আপনাদের জন্য এক বাজেট আদায় করে দিয়ে গেলেন। বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, রাসূল বলেছেন কোরআনের এক মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। এখানে অনেকের 60 বছর বয়সই হয় নাই, কিন্তু আমরা এই মাজলিসে আসার কারণে 60 বছর শুধু সীমাবদ্ধতা দেয় নাই, বলছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর ইবাদতের চেয়েও বেশি। যেই নবী এই সুন্দর রাস্তাগুলো আমাদেরকে দিয়ে গেলেন, এই রাস্তায় থাকা বলুন দরকার আছে কিনা? বাবারা আসুন, যেই সাবজেক্ট আমার 2-3 রাত্রের ব্যাপার, আমি কম সময়ে গোছানোর চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমার নবীর মেরাজের পক্ষে বসতে আপনারা রাজি আছেন কিনা? নবীর মেরাজ কি ঘরের ভিতর হয়েছে না বাহিরে হয়েছে? ঘর থেকে বাহির করে সফর করিয়েছে। আজকে সেই মেরাজের মাসে আপনারা ইমানদার হয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। আল্লাহ যেন এটা মেরাজের বরকতে কবুল করে নেয়। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা ভাইরা, আসুন এই মাহফিলে আমাদের বসতে হবে। এই জন্য আমরা মহামান্য আমাদের কিছু রাস্তা আছে, যেমন মহামান্য যিনি, ইনি রাষ্ট্রপতি। আমাদের ভৈরবে রাষ্ট্রপতি ছিল, তো এই ব্যাখ্যাটা আমি খুব ভালো বুঝি। রাষ্ট্রপতি হওয়ার পর তার উপর প্রটোকল আরোপ হয়। প্রটোকল বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। ইচ্ছে করলে রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে দাঁড়ায়া একটা চা খাইতে পারবে না, প্রটোকলে নাই। কিন্তু একজন মাননীয় ব্যক্তি, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় চার দোকানে আপনার ঘরে বাইরে চা খাইতে পারবে, কিন্তু একজন রাষ্ট্রপতি পারবে না। তার উপর প্রটোকল আছে। আমরা যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে দামি ঘোষণা করেছেন, আমরা মহামান্য, আমাদের উপর প্রটোকল আছে। রাসূল বলেছেন, তোমাদের উপর দুইটা জিনিস আমি দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে তারা জাহান্নাম কি জিনিস দেখবেই না, বিনা হিসাবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই ব্যক্তিগুলি কে? যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক ভদ্রলোক আগুনের পূজা করেন, যার নাম কিতাব লেখে শামাউন। কিতাব প্রমাণ করে শামাউন আগুনের পূজা করতে করতে একেবারে বৃদ্ধ, জয়ীফ, বিছানায় পড়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে পরামর্শ দিলেন, এ শামাউন, জীবনটা শেষ করলা আগুনের পূজা করে, তুমি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও, তোমার ভাগ্য ভালো হবে, তুমি জান্নাতি হবে। শামাউন বললেন, হাসান বসরি, আমি যে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইলে জান্নাত পাবো, তার গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে অবশ্যই তারা বেহেশতে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির এই পরামর্শ শুনে শামাউন গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন।
এরে হাসান বসরি, এত সুন্দর পরামর্শ আমার আগে দিলি না। আগে যদি এই পরামর্শ পাইতাম, আখিরি নবীর উম্মত হয়ে জান্নাতি মেহমান হতাম। জীবনে দুনিয়ার জমিনে যতদিন থাকি ভালো কাজ করে যাইতাম। বাবারা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের প্রতি নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সকল মানুষকে কয় নাই, আমানু ঈমানদারদেরকে ডাকে। ও আমানু ঈমানওয়ালা, কালিমাওয়ালা, আখিরি নবীর উম্মত মুসলমান, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিব কয় না, এরপরে বলে ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পর ভালো কাজ করো। তাহলে বোঝা গেল রুকু সেজদার মাধ্যমে যেই ইবাদত, এটার পরেও মনে হয় আমরা কিছু ভেজাল করি। এই জন্য আল্লাহ রুকু সেজদার মাধ্যমে ইবাদতের সাথে ভালো কাজ রাখলেন। ভালো কাজ করো, যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে, অর্থাৎ জান্নাতি হবে। এটা কিন্তু আপনাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, একটা সত্য কথা বলবেন, যাদের আয়োজিত মাহফিলে 60 বছর ইবাদতের নেকি পাইলেন, এই আয়োজনটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা যেই কোরআনের পক্ষে বসে রইলেন, যেই মাজলিসে বসে রইলেন, এই বসাটা কি ভালো না খারাপ? তো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একে উসিলা করে আল্লাহ আখিরি নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শামাউন, তুমি কালিমা পড়ো। বাবারে, আমি কালিমা পড়ে লাভ হবে? আমি তো ভালো কাজ করার বয়স নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকেন, এরে শামাউন, কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও। হাদিস বলেছে তুমি জান্নাতি হবে। হাসান বসরির কথা মতো শামাউন আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে ডাকতেছে, হাসান বসরি রে, জীবনে ভালো কাজ করার বয়স নাই, শারীরিক শক্তি নাই, কবে জানি মৃত্যু হয়ে যায়। এরে হাসান বসরি, তুমি একটা কাগজের মধ্যে লিখিত দাও, আমি আখিরি নবীর উম্মত হয়েছি জান্নাতে যাওয়ার আশায়। এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যুবরণ করব, তুমি হাসান বসরি আমাকে গোসল করাইও, বেশি করে গরম পানি দিও। শুনেছি আজরাইল যখন রূহ বের করার জন্য আক্রমণ করে, সমস্ত শরীরের রগগুলো টাইনা টাইনা ছিঁড়ে। রে হাসান বসরি, শুনেছি আজরাইল যখন রূহ বের করে এমন আক্রমণ করে রে হাসান বসরি, হাড্ডির সাথে গোশত রাখে নাই। গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করায়ও, শরীরে জোরে চাপ দিও না, হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করায়ও। কাফন পরানের আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও, কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না। কবরে যাইয়া কোনো প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো। আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয়, এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি, এর বেশি কোনো কাজ আমার আমলে নাই, এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব। হাসান বসরি কথা মতো তাই করলেন। মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই, গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম রে হাসান বসরি, আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া
কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দান করেছে। আখিরি নবীর উম্মতেরা, এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কিসের ভয়? এই নবীর পক্ষের মেহমানের এই শানে আমি গজল বানাইছি, বলবো বলবো। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবারা ভাইরা, মেরাজুন নবী এই ঘটনা কেন ঘটলো, তার কারণ কি? এত উপরের সফর কেন নবীর করতে হলো? নবীর জন্য নয়, নবী ঘর বাড়ি করার জন্য নয়, নবী গাড়ি বাড়ি করার জন্য নয়, নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য। বাবারা ভাইরা, মেরাজুন নবী এই বরকতের মাস, এই মাসের বরকত কত আমরা জানি না। এই মাসটা হলো ভালোবাসার মাস, এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা দাবি আদায়ের মাস, এই মাসটা দোয়া কবুলের মাস, এই মাসটা জান্নাতের ফাইসালা হওয়ার মাস। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে, সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, পৃথিবীর সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব। এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন, যা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না। কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা? ইচ্ছে করলে যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু 27 বছর আলোচনা করেছেন, ইচ্ছে করলে মদিনায় বসে করতে পারতেন, ইচ্ছে করলে মক্কায় বসে করতে পারতেন। কেন মক্কা মদিনায় বসে না করে
এত উপরে নিয়ে গেলেন। এর মধ্যে হাজারো কারণ দেখা যায়। একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ, বিদুর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায়, চন্দ্রে চলে যায়। এখন বিদুর্মীরা চন্দ্রে যাবে, আকাশে উড়বে। মুসলমান যদি উপরে যাইতে না পারে, মুসলমানদের দুর্বলতা হবে, মুসলমানদের মুখ কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, এমন সফর তোমারে করাইয়া দিলাম। পৃথিবীর বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য। আখেরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি, কাম কাজ করে দেখাইয়া দিলেন আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না, আমরা উপরে আছি। এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইলও যাওয়ার ক্ষমতা নাই। তাই এই নবীর উম্মতের দাম জিবরাইলের চেয়েও বেশি। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা হ্যান তো শুরু। এইগুলি রোজগার করে দিয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূল। আজকে তো কষ্ট করে এই মান সম্মান রোজগার করে, দাম ইজ্জত রোজগার করে দিয়ে গেলেন যিনি, সেই নবীকে নিয়ে আমাদের দেশে টানাটানি। কত জাতের কথা এই নবীর নিয়ে, একটু ভয়ও করে না। আল্লাহ বুঝ দেখ, সকলে বলো না বাবারা। অনেকগুলি কারণ নবীকে এই সফর, কিন্তু মূল সবগুলি কারণের মূল গিয়ে হলো উম্মতের ইজ্জত সম্মান, উম্মতের দাম বাড়িয়ে দেওয়া। কিভাবে? বাস্তবে আসেন। আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয়। যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর, 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উইটাইছে। এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কয় কি? 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল? আশ্চর্য। আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন আমার বন্ধুর সফর এটা আশ্চর্য। সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব, আর নবীর জন্য করলাম সম্ভব। এটা এক আশ্চর্য সফর, যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি? আসুন দেখি কারণগুলো কি। অনেকগুলো কারণ। এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম মোহাম্মদ, আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানায় তাশরিফ এনেছে, আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তাশরিফ এনেছে, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো 1 ফোঁটা তৈল ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মুহাম্মদ আমার ঘরে যখন তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এতিম, আমার এতিম খানায় তাশরিফ এনেছে। এতিম উদিত সূর্যের মতো সুন্দর, কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বুবা হবে। মা আমেনা বলেন আমার এতিম কাঁদে না। তাকিয়ে দেখি সেজদায় পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। রে পৃথিবীর মানুষেরা, এমন
এতিম দুনিয়ায় আসলো রে, যার শরম জাগা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই, আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না। আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম, বিশ্ববাসীরা রে, বিশ্ববাসীরা রে, আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে। কানটা নিয়া শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবার জন্য নয় রে বিশ্ববাসীরা, বাবা নাই বাবার ব্যথায় নয়, ওয়া ওয়া করেও নয়, আমার এতিম সেজদাই পরে কান্দে, উম্মতি উম্মতি বলি। আমার আল্লাহ বন্ধুর ব্যথা, বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়, 6 বছর বয়স পুরা হইতে না হইতে দরদি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মোবারক রেখে আমার নবী কান্দে। উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে। উম্মে আইমান ডাকে, বাবা মুহাম্মদ, জীবনে একটা দিল বাবা কইয়া ডাকলা না, একটা দিল বাবা দেখলা না, আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদো গো বাবা মুহাম্মদ। আমি উম্মে আইমান কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকি গো বাবা, আমি তোমার খেদমতে থাকবো, তোমার বাড়ি আমি ছাড়বো না। কুলে লইয়া বাড়িতে যাচ্ছে, মক্কার দিকে ঢুকছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া ডাকে, এরে উম্মে আইমান, আমার ভৌমা আমেনা কই, আমার নাতি তোর কুলে কেন? আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে, দাদা গো, আমার মা নাই বাবা নাই গো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে। দাদা এত আদর করতেন, রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন, বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন। নবীজির বয়স 8 বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন। দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কাঁদতেছিলেন। লম্বা ঘটনা, সকল ছেলেরা জড়ো হইল, আব্বা কাঁদতেছেন কেন? কান্দিরে, মন কয় আমি বাঁচবো না, আমার এতিম নাতি মুহাম্মদকে তোরা কে নিবে? একজনের পর একজন আসছে, কাউকে দিলেন না। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, আইসা হাত বাড়াইলেন, বাবা আমাকে দেবেন নাকি আপনার নাতি কবর নিবেন? একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব, আমি তাকিয়ে আছি, কোন সময় তুই হাত বাড়াইবি? আমার এতিম মুহাম্মদকে তোর হাতে রাইখা আমি কবরে যাব। এরে চট্টগ্রামের ভাইয়েরা বাবারা, কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছো? আমার মন বলে, এখন যদি সেই সময় হতো, আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব, আমার এতিম নাতিরে তোরা কে নিবে? বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা? যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে, একদিন সেই নবীর দিদার গুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন, জাহান্নামের আগুন জানি কি হবে, হারাম। আল্লাহ জীবনে আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট। নবীজি বাবা দেখে নাই, মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই, মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়ার থেকে বিদায়। এবার
চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ, মা খাদিজার সাথে বিবাহ, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায়। এত আদর করতেন, চাচা বিদায়, নবীজির ব্যথা বাড়তেই আছে। মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়া থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনা থেকে আসতেছেন নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকবেন। মক্কাবাসীরা ভয় পাইতেছেন, যেভাবে আসতেছে আমরা টিকতে পারবো না। কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন। লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খাইয়া মরবে এ ভয়ে অনেকে ছোটাছুটি করছে। রাসূল বলছে, না, কেউ তোমরা ভয় পাবে না, ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে এক বুড়ি, বেদিন বুড়ি, তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে আর আমার আপনার নবীরে গাল মন্দ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে। কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের দাম বেশি হবে? নবী পাশে দাঁড়াইলেন। মা, কাকে গাল মন্দ করছো? আব্দুল্লাহর পোলারে, যার বয়ে আশপড়শি মহল্লাবাসী সব চলে গেছে, আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না, বুড়া মানুষ, শেষরাইয়া টানতেছি। মাগো, সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মা কইয়া ডাকেন একজন বেদিন মহিলাকে। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। রে সাহাবীরা, বাধা দিস না, মা কইয়া ডাকতে দে। আমি নবী মন ভরে মা ডাকতে পারলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা, বাধা দিস না, আমারে মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি, তোরা বাধা দিস না। মা, মাগো, গাঠুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, যেখানে বলবা সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন। এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা, পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? হ মা, দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালোবাসার ডাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এ সুন্দর নবী, একজন
বেধীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন। ইচ্ছে করলে সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, বলতে পারতেন তোমরা একজনে এই মহিলার গাঠুরি মাথায় লাও। আমার নবী সাহাবীদেরকে বলল না, নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে। বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন, তুমি কত সোনার মানুষ, বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা? বাবা তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে মারি খায়া মরবো। আমার নবী সামনে দাঁড়ানো, এখনো সেই কথাই বুড়ি বলতে চাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন, এখনো পরিচয় দিলেন না। আগে আগে বুড়ি যায়, পিছে পিছে রহমতের নবী যায়। পাহাড়ের পর পাহাড়, ও পাহাড়ি দেশের ভাইয়েরা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে বুড়ির আশপড়শি মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে, ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আমার মহল্লাবাসীরা রে, আমার কেউ নাই বলে তোমরা আমারে একা ফালাই আইসা পড়ছো। আব্দুল্লাহর পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত। এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় নিল, আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইলো। সবাই বেরিয়ে আইসা দেহে যার বয়ে পাহাড়ে ইনি আইসা দাঁড়াইয়া রইছে। রে বুড়ি, কারে লইয়া পাহাড়ে আইছস? যার বয়ে মা বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, আশপড়শি মহল্লাবাসী লইয়া পাহাড়ে আসলাম, তার মাথায় গাঠুরি দিয়া পাহাড়ে আইসা দাঁড়াইছস। বুড়ি রে, তোর সাহস তো কম না। বুড়ি বললেন, মিথ্যা কথা কইস না, এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না। এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আমার মন কয় রে, বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা গো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি কি আব্দুল্লাহর পোলা? হ মা, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, মা আমি এই সেই নবী। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো আগে কেন তোমার পরিচয় দিলা না? আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা, এই কষ্ট কি আমি তোমারে দিতাম? তারা বুঝে না, তাদের পক্ষে আমি থাকবো না। আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবী যারা চিনে তারাই নবী কিনে, যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা হেসরা করে। বাবারা যায় যত কথাই বলেন, কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কিনা? যদি নবী যদি এতই বেমজা লাগে, তাইলে কবরে যাওয়ার সময় তোমার চাচার নাম কইও। আল্লাহ বুঝ দেখ, সকলে বলুন আমিন। আমার নবীর ব্যথা যেন দিন দিন বাড়ছে। কত ব্যথা! মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, মক্কাবাসীরা রে, আমার নবীরে তোরা কষ্ট দিস না। আর কত কষ্ট দিবি রে আমার নবীরে? আমার নবী কোনোদিন কারো ক্ষতি করে না। আম্মা জান খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, মক্কাবাসীরা রে, আমার নবীর জামা কাপড় ধুয়ে মুছে সুন্দর করে রাখতাম। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো মানুষকে সম্মানী বানানোর জন্য, মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। রে মক্কাবাসীরা, মাঝে মাঝে আমার নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গায়ে দিয়া, বিকালবেলা ঘরে ফিরতেন। আমি অপেক্ষায় থাকতাম, রাসূল সারাদিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য। আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারাদিন, বিকাল হতো বাড়িতে আসতে। কাছাকাছি আসার পর
মক্কাবাসীরা রে, আমি দেখি মা নাই বাবা নাই, এতিম নবীর সাদা জামা যেন সাদা নয়, মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। পাশে আসলে প্রশ্ন করতাম, হুজুর আমি ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে সকালবেলা পরিয়ে দিলাম, হুজুর এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন আর জবাব দিতেন, রে খাদিজা, খাদিজা রে, আমি মক্কাবাসী রে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। তারা আমারে চিনে না। খাদিজা রে, যার চেহারায় জীবনে একটা বসা মাছি বসে না, যার চেহারায় জীবনে একটা পোকামাকড় কামড় দেয় না, সেই নবীর চেহারায় রে মক্কাবাসীরা পাথর মারে রে। পাথরের আঘাতে মাঝে মাঝে শরীর মোবারক ফাইটা যায়। চাপাইয়া ধরে রাখি, এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জমিনে যদি এই নবীর রক্ত মোবারক ফোঁটা পড়ে যায়, জমিনে আর কোনোদিন ফসলাদি হবে না। খাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি, এই তো জামা লাল দেখা যায়। আম্মা জান খাদিজাটা কেন হুজুর, তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী, আর তাদের কাছে যাওয়ার দরকার নাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে বাধা দিস না, আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো। যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিঘিতে দেখা যায়, সব এক ওয়ার্ডের না, এক এলাকার না, এত মানুষ বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। বলুন আপনাদের মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? আপনাদের মধ্যে কোনো মন কষাকষি আছে কিনা? এই পরিবেশটার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। কলসির দিঘির বাবারা ভাইরা, আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায়। নবীরে দেখাওয়া এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী। আবু জাহেল, আবু লাহাব বিরোধিতা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, তারপরও সেই নবীর ভালোবাসায় নবীর উম্মত হয়ে বসে রইলাম। আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা বসুন, এটা মেরাজের মাস। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য। সাক্ষাৎ করব কার সাথে? আওয়াজ করে বলুন, কার সাথে? বাবা রাত্র গভীর, মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন, কার সাথে? এই নবীর উম্মতের মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এও সিলাই আল্লাহ হাসরের দিন মাফ করে দিবে। বলুন সাক্ষাৎ কার সাথে? কিভাবে করবেন আসতেছি সামনে। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? নবীর মেরাজ কেন হলো, এত উপরে কেন নিল, কারণগুলি কি? একটা কারণ হলো বিধর্মীরা উপরে যায়, মুসলমানরা যাইতে পারে, এটা বুঝাইল। মুসলমান যেখানে গেছে সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে ওখানে যাওয়ার ক্ষমতা আছে কিনা? জিবরাইলেরই নাই। জিবরাইলের ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আইতাছি সামনে। আমার নবীর এই জাতীয় ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট, তাইফের জমিনে নবীজির 3 বার করে বেহুশ। এই ব্যথা মা খাদিজা যেদিন বিদায়, আর যেন ব্যথা সহ্য হয় না। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আসো, বন্ধুর বাড়িতে বেড়ায়া যাও, সব ব্যথা দূর হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলেরই আকাঙ্ক্ষা ছিল, যা মুসা নবীর বাসায় ডাকতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর জন্য তা করে দিল একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ। মাশাআল্লাহ। বাবারা, এর পক্ষে থাকবেন, এই স্লোগানগুলো ধরে রাখবেন, এর মধ্যে বরকত আছে। কি বরকত? আসতেছি সামনে বাজান। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে, কারণ মেরাজের আলোচনা 2-3 রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই। আমি মূল কথাগুলো, মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে। আর ব্যথা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে আসছে, মা আয়েশা বলেন, নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়েশার সাথে নবী জবাব দেন, আয়েশা বহু কষ্ট জীবনে করেছি, মার খেয়েছি। মা আয়েশা বলেন, হুজুর কোন দিনের মাইরটা বেশি কষ্ট? রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, বহু কষ্ট, বহু ব্যথা, বহু মায়ের সহ্য করেছি, কিন্তু একটা মায়ের বলতে পারি না, সেটা হলো তাইফের জমিনের মায়ের। আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা 2টা চোখের পানি ছেড়ে দেয়। আম্মাজান আয়েশা ডাকে, হুজুর ব্যথার কথা শুনলাম, এখন কাঁদতেছেন কেন জানতে চাই। আমার নবী ডাকে, আয়েশা, আয়েশা রে, সবচেয়ে বেশি ব্যথা তাইফের জমিনের মার, যা আমি বলতে পারি না। আয়েশা রে, তাইফের জমিনের মায়ের কথাও বুইলা যায় যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার
দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার উম্মতের দরদি নবী মা আয়েশাকে বুঝাইলেন, আয়েশা রে সব ব্যথা একদিকে, আমার মায়ার উম্মতের ব্যথার একদিকে। সেই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? আরে বাবারা, সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে। এই টুপিটা নবীর সুন্নত, মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? দাড়ি নবীর সুন্নত, দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? বাজান, তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কিয়ামত পর্যন্ত। যারা নবীর দাম কমাইতে চায়, নবীর শান ও মান কমাইতে চায়, এটা কি সম্ভব হবে? যারা কমাইতে চায় একদিন তারা কমে যাবে, তারা মাটিতে শুয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যতদিন আকাশ জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, পশু পাখি থাকবে, এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত নবীর শান ও মান দেশে দেশে উঠতে থাকবে। মসজিদে মসজিদে আযানের ধ্বনিতে রাসূলের নাম উঠতেই থাকবে। তুমি একদিন থাকবে না, তুমি একদিন থাকবে না, কিন্তু নবীর শান ও মান চলতেই থাকবে। সেই নবী নিয়ে টানাটানি করা, আল্লাহ যাকে দাওয়াত দেয় কাজটা কি ভালো হয়? আসলে তারা বুঝে না। আল্লাহ বুঝতে সকলে বলুন আমি। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীকে দেখেন। আবু জাহেলও দেহে, আবু বকরও দেহে। এবার বলুন, আবু জাহেল আর আবু বকর কি একরকম? ভাগ্য গুণে আবু বকর জীবন ধন্য, আবু জাহেলের জীবন ক্ষুণ্ণ। ধন্য আর ক্ষুণ্ণ কি এক জিনিস? মক্কায় জন্ম হইয়া যদি তার ভাগ্য খারাপ হয়, তা আমরা দেশের কিছু খারাপ হইব, এটা অস্বাভাবিক কি? হইতেও পারে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখুক, সকলে বলুন।